हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 41। स्वप्ने यथा पश्यति देहमिदृशं मनोरथेन विनिविष्ट चेतना दृष्टश्रुताभ्यां मनसानुचितयन् प्रपद्यते तत् किमपि आपस्मृतिम्। এখানে শব্দরূপে বলা হচ্ছে স্বপ্নে স্বপ্নে যথা যেমন পশ্যতি দর্শন করে দেহেন দেহম শরীর ঈর্ষিতম ঈদৃশম তেমনি মনোরথেন মনোরথের দ্বারা অভিনিবিষ্ট পূর্ণরূপে মগ্ন চেতনা জাত চেতনা যার চেতনা দৃষ্ট চক্ষুর দ্বারা দৃষ্ট অভিজ্ঞতার দ্বারা শ্রুতাভ্যাম শ্রবণ করার দ্বারা মনসা মনের দ্বারা অনুচিন্তায়ন চিন্তা করে অনুভব করে এবং ইচ্ছা করে প্রপদ্যতে বশীভূত হয় তৎ সেই পরিস্থিতি কিম অপি কি বলার আছে হি বস্তুতপক্ষে অপস্মৃতি বর্তমান শরীরের বিস্মরণ। অনুবাদ কোন পরিস্থিতি দর্শন করে অথবা সেই সম্বন্ধে শ্রবণ করে মানুষ যেমন সেই পরিস্থিতির চিন্তা করে এবং অনুমান করে এবং তার বর্তমান শরীরের কথা বিবেচনা না করে সেই অবস্থায় বশীভূত হয়ে পড়ে অনুরূপভাবে মনের দ্বারা প্রভাবিত হয় সে রাত্রে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন দেহে অবস্থান করার স্বপ্ন দেখে তার বর্তমান স্থিতি বিস্মৃত হয়। তেমনি জীব তার বর্তমান শরীর ত্যাগ করে আর একটি শরীর গ্রহণ করে তথা দেহান্তর প্রাপ্তি। তাৎপর্য এই শ্লোকে আত্মার দেহান্তর অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। মানুষ কখনো কখনো তার শৈশবের কথা চিন্তা করতে করতে তার বর্তমান শরীর বিস্মৃত হয়ে মনে করতে থাকে অতীতে সে কিভাবে খেলা করত, লাফালাফি করত, কথা বলতো ইত্যাদি। জড় দেহ যখন সম্পূর্ণ অকেজ হয়ে যায় তখন তা ধুলায় পরিণত হয়। মাটি থেকে তোমার সৃষ্টি হয়েছিল এবং সেই মাটিতেই তুমি আবার ফিরে যাবে, কিন্তু দেহ যখন পুনরায় পঞ্চভূতে লীন হয়ে যায় মনও তখন সক্রিয় থাকে। মন হচ্ছে একটি সূক্ষ্ম পদার্থ যা থেকে দেহের সৃষ্টি হয়েছে, যা আমরা স্বপ্নে এবং জাগ্রত অবস্থায় চিন্তার মাধ্যমে বাস্তবিকভাবে অনুভব করতে পারি। আমাদের হৃদয়ঙ্গম করা কর্তব্য যে মনের চিন্তার প্রভাবে নতুন নতুন দেহের বিকাশ হয়। প্রকৃতপক্ষে যার অস্তিত্ব নেই, যদি আমরা মনের প্রকৃতি মনোরথেন এবং তার চিন্তা অনুভূতি এবং ইচ্ছা কার্য হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারব মন থেকে কিভাবে বিভিন্ন প্রকার শরীর উৎপত্তি হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন চিন্ময় কার্যকলাপের পন্থা প্রদান করছে, যার ফলে
মন সর্বতভাবে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় কার্যে মগ্ন হতে পারে। আত্মার উপস্থিতি অনুভব করা যায় চেতনার দ্বারা এবং এই চেতনাকে পবিত্র করার মাধ্যমে জড় থেকে চিন্ময় স্তরে উন্নীত করা অবশ্য কর্তব্য। চেতনার এই পরিবর্তনই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, যা চিন্ময় বা নিত্য এবং যা জড় বা অনিত্য। জড় তা অনিত্য। কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত চেতনা সর্বদা অনিত্য বিষয়ে মগ্ন থাকে। তাই ভগবত গীতায় 9:34 শ্রীকৃষ্ণ সকলকে উপদেশ দিয়েছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা কর্তব্য, তার ভক্ত হওয়া কর্তব্য, সর্বদা তার সেবায় যুক্ত থাকা কর্তব্য, পরম ঈশ্বর রূপে তাকে জেনে তার পূজা করা কর্তব্য এবং সর্বদা তাকে প্রণতি নিবেদন করা কর্তব্য। জড় জগতে প্রতিটি মানুষ তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তির দাসত্ব করে এবং চিৎ জগতে আমাদের স্বাভাবিক স্থিতিতে আমরা পরম ব্রহ্ম, পরম পুরুষোত্তমের দাস। এটি শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20/108। কৃষ্ণ ভাবনাময় কার্যের অনুষ্ঠান করাই জীবনের পরম প্রাপ্তি এবং যোগের পরম সিদ্ধি। ভগবত গীতায় 4:47 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ত তমমতা। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিতে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। সংকল্প এবং বিকল্পের মধ্যে দোদুল্যমান মন মৃত্যুর সময় আত্মাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত করার ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ। জং ব্যাপী শরণ ভাবং তেজং তেতে কলেবরম তং তমেবতে কন্তেয় সদা তত ভাব ভাবিত। মৃত্যুর সময় যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। শ্রীমদ্ ভগবত গীতা 8/6। তাই ভক্তি যোগের দ্বারা মনকে শিক্ষা দিতে হয়। ঠিক যেভাবে মহারাজ অম্বরীশ সর্বদা কৃষ্ণ ভাবনায় যুক্ত থেকে করেছিলেন, সবাই মন কৃষ্ণ পদার বিন্দ। মনকে দিনের মধ্যে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে নিবন্ধ করে রাখা অবশ্য কর্তব্য। মন যদি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে স্থির থাকে, তাহলে অনন্য ইন্দ্রিয়ের কার্যকলাপ ও শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হবে। ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের সেবা করাই বলা হয় ভক্তি। যারা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তারা জড় প্রকৃতির গুণের অতীত চিন্ময় স্তরে অবস্থিত। সেই সম্বন্ধে ভগবত গীতায় 14/26 ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাংচ যোবে বিচারেণ ভক্তি যোগেন সেবতে স্বগুণাম সমতেতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন এবং যিনি কোনো অধপতিত অধপতিত হন না, তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হয়েছেন। বৈদিক শাস্ত্র থেকে সিদ্ধি লাভের এই রহস্যটি শিক্ষা লাভ করা অবশ্য কর্তব্য। বিশেষ করে সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতিসার যখন ভগবত গীতায় প্রদান করা হয়েছে। মন যেহেতু চরমে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত,
মন যেহেতু চরমে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত, তাই অপস্মৃতি শব্দটি তাৎপর্যপূর্ণ। স্বরূপ বিস্মৃতিকে বলা হয় অপস্মৃতি। এই অপস্মৃতি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, কারণ ভগবান বলছেন মত স্মৃতি জ্ঞানম অপহনংশ, আমার থেকে স্মৃতি জ্ঞান এবং বিস্মৃতি আসে। শ্রীকৃষ্ণ মানুষকে তার মৃত্যুর সময় মনের চঞ্চলতা সত্ত্বেও তার স্বরূপ বিস্মৃত হতে না দিয়ে তাকে তার প্রকৃত স্বরূপের স্মৃতি দান করতে পারেন। মৃত্যুর সময় মন যথাযথভাবে কার্য করতে অক্ষম হলেও ভগবান তার ভক্তকে তার শ্রীপাদ পদ্মের আশ্রয় প্রদান করেন। তাই ভক্ত যখন তার দেহত্যাগ করেন, তখন মন তাকে অন্য আর একটি জড় শরীরে নিয়ে যায় না। তন্ন দেহং পুনঃতত্ত্বং দেহ পুনর্জন্ম নৈতি মামেতি। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ তার ভক্তকে সেই স্থানে নিয়ে যান যেখানে ভক্ত তার লীলার মামেতি যুক্ত হন, যে সম্বন্ধে আমরা পূর্ববর্তী শ্লোকে আলোচনা করেছি। তাই চেতনাকে সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন রাখা অবশ্য কর্তব্য। এবং